নির্বাচনী প্রচারে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী এবং সমর্থকরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ বিষয়ে জানতে এবার আমরা যুক্ত হব সহকর্মী তন্দ্রা তারুণ্যর সাথে। তন্দ্রা, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? কি কি আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা? বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আর যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিন বাকি এবং আজকেও কিন্তু সকাল থেকে ঢাকা ৮ আসনের মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি কিন্তু আজকেও সকাল থেকে তার যে প্রচারণাটা যেটি রয়েছে সেটি কিন্তু তিনি সকাল থেকে শুরু করেছেন। এবং এই মুহূর্তে আমরা আছি সিদ্ধেশ্বরীর এদিকে, অর্থাৎ নিউ বেইলি রোডের এদিকটাতে, এবং এখানে কিন্তু তিনি তার এই গণসংযোগ তিনি এখানে করছেন। বিভিন্ন ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এবং কথাবার্তা বলছেন, তাদের কাছ থেকে আসলে এবার ভোট নিয়ে তারা কথা বলছেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আজকে এই যে যখন প্রচারণা চালাচ্ছেন, আজকে কেমন সমর্থন পাচ্ছেন লোকজনের, সেটা জানাবেন। জি, আমরা আজকে বিকারুন্নেসা এসেছি, সিদ্ধেশ্বরীতে যাব। আমি অনেক গার্ডিয়ানের সাথে কথা বলেছি, ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে, বিয়ন্ড এক্সপেকটেশন। সবাই যেভাবে দিচ্ছে, সমর্থন দিচ্ছে, এবং তরুণ ভোটারদের কাছ থেকে আসলে কেমন? আমার বেসিক্যালি যেটা ভোট রেশিওতে উইমেন অ্যান্ড ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন, তারা বেশি টার্ন আউট করবে, সবচেয়ে বেশি। এবং উইমেনদের মধ্যে সবাই আমাকে বলছে যে বাংলাদেশে যাতে আমরা নতুন একটা পরিবর্তন নিয়ে আসি এবং কখনো দুর্নীতির সাথে যাতে নিজেকে ইনভলভ না করি, সন্ত্রাস চাঁদাবাজের সাথে ইনভলভ না করি, এটা তারা মেসেজটা দিচ্ছে আমাদের কাছে। প্রতিশ্রুতি আজকে তো বিকারুন্নেসে গিয়েছিলাম, ওইখানে বেসিক্যালি সবচেয়ে বড় প্রবলেম হলো ভর্তি বাণিজ্য। তো আমরা বলেছি যে ভর্তি বাণিজ্য বন্ধ করতে হবে এবং বিকারুন্নেসা আমরা হলো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব বিকারুন্নেসা। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে আসলে নানা প্রতিশ্রুতি তারাও দিচ্ছেন এবং ভোটারদের থেকেও আসলে ভালো সমর্থন তারা পাচ্ছেন। নাবিলা, এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারীর প্রচারণা এখানে চলছে এবং ভোটারও আসলে তার সাথে কথা বলছেন। এই ছিল আমার কাছে বেইলি রোড থেকে সর্বশেষ।